যখনই তৃতীয় রাউন্ডের ভোট গণনায় সৌমিত্র খাঁ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের 10,029টি ভোটে এগিয়ে যায়, আর তারই পরবর্তী পরিস্থিতির মধ্যে বিষ্ণুপুর হাই স্কুলে যে তৃণমূল এবং বিজেপি উভয় পক্ষের শিবির করা হয়, আর তার মাঝেই যে ব্যারিকেড দেখতে পাওয়া যাচ্ছে, এই ব্যারিকেড কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে করা হয়। আর যখনই সৌমিত্র খাঁ তৃতীয় রাউন্ডে এগিয়ে যায়, তখনই তৃণমূলের সাথে বিজেপির একটা সংঘর্ষ তৈরি হয়, যার ফলে বিশাল পুলিশ বাহিনী র্যাব মোতায়েন করা হয়েছে এবং ব্যারিকেডের যে তিরপল তা ছিঁড়ে ফেলা হয়েছে। পুনরায় কিন্তু ডেকোরেটরসের পক্ষ থেকে সেই তিরপল বাঁধার কাজ চলছে। এবং আমাকে হুমকি দিতে চাইছি। আপনাকে টার্গেট করেছিল, এই গাড়িকে লক্ষ্য করে টার্গেট করে ঢিল বৃষ্টি একবারে হুড়মুড়িয়ে এসে তাবু ভাঙচুর করে 3 জনকে মেরেছে, হাসপাতালে তারা ভর্তি আছে। এই গাড়িকে ভাঙচুর করে এই তৃণমূলের বাচ্চারা পুলিশের সহায়তা নিয়ে তৃণমূলের দুষ্কৃতিকারীরা যেই আগাচ্ছে সেই এই আক্রমণ অবশ্যই দেখছি, আমরা ব্যবস্থা নেবো, পাল্টা করবো। বিজেপির অভিযোগ যে তৃণমূলের তাদের পক্ষ থেকে প্রথমে তাদেরকে উত্তপ্ত করা হয়, তারপরে পরিস্থিতির মধ্যে একটা উত্তেজনা তৈরি হয় এবং পুলিশ দাঁড়িয়ে দেখছে, এমনটা বিজেপি অভিযোগ করে। অপরদিকে তৃণমূলের অভিযোগ বিজেপির পক্ষ থেকে প্রথমে তাদের ওই টেন্টের বা যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের ভিতর থেকে জলের বোতল এবং পাথর ছুড়া হয়। তারই পরিপ্রেক্ষিতে তাদের কর্মী সমর্থকেরা সেখানে যায়, তারপরই একটা ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। এটা বিষ্ণুপুর পুলিশ করেছে, বিষ্ণুপুর প্রশাসন করেছে, এটা পুরো মদত হচ্ছে বিষ্ণুপুর এসডিও, বিষ্ণুপুর আইসি, বিষ্ণুপুর অ্যাসিস্ট্যান্ট এসপি পুরো দেখাশোনা করে বিজেপি প্রার্থীদিকে ভয় কাল বেগে এই পরিবর্তন হচ্ছে। বিজেপি প্রার্থীরা ভয় কাটেন নাই, পরবর্তীকালে সমিতি 1 লাখ ভোট জিতবে। এই রাউন্ডে জিতে গেল তখন গাড়ি ফাড়ি এসে ভাঙচুর করে, গোটা ঢিল চার্জ করে এই পুরো ছিঁড়ে ফেলে দিল। হেরে যাচ্ছে, হেরে যাওয়ার ফলপ্রসূ দেখাচ্ছে এইভাবে। আর আমরা যদি এখন উত্তেজিত হয়ে যদি এগুলো সবগুলো বার করলাম না, কিন্তু আবার রকম গাড়ি ভেঙেছে, গাড়ি ফাড়ি ভেঙেছে। পুলিশ দাঁড়িয়ে ছিল, পুলিশ দাঁড়িয়ে আছে চুপচাপ। এত এই সব শেষ হওয়ার পর পুলিশ আসছে, যখন পালিয়ে গেছে তখন পুলিশ আসছে। পাল্টা হবে, এটা পরে পাল্টা হবে, পুরো অঞ্চলে যে পাল্টা হবে। বিষ্ণুপুর থেকে অসিত রজকের সাথে সংবাদ প্রতিদিন.in।